হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মতো চলে এসেছি আবার একটা ছোট্ট নিউ ব্লগ নিয়ে। তো আজকে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো বুঝতেই পারছো বাবার মাথায় জল ঢালতে যাবো। আর যে কারণে ভিডিওটা করা, তো সব থেকে একটা বড় জিনিস কি বলো তো, প্রত্যেকবারই ধরো একা যাই না, শুধু মিস্ত্রির সাথে যাই। তো আজকে না আমরা 4 বোন একসাথে যাবো জল ঢালতে। তো ওদিকে দিদিরাও চলে এসেছে, দিদি জাইনগুড়া, আর আজকে সবাই মিলে যাবো। তো আমি যে সবাই জল ঢেলে আসবো কাছেই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা কথা যেটা না বললেই নাই, সত্যি আমার কালকে রাত থেকে ভীষণ জ্বর ছিল। তো আমি এমনি খুব আশা করেছিলাম তখন জল ঢালবো। তো রাত্রিবেলা তো এতটা জ্বর এসেছে, ভেবেছিলাম যে সকালে ওটা জল ঢালতে পারবো না। সত্যি মানে বলে না, ভগবান সত্যি আছে, সত্যি মহাদেব যদি না চাই তবে পারতাম না। এই মহাদেব চেয়েছে বলে আমি কিন্তু আবার আজকে জল ঢালতে যেতে পারছি। আমরা সকাল থেকে উঠেই দেখি জলটা আবারও এসেছিল, তো ওষুধকে পুরো এখন কমে গেছে, অনেকটাই ভালো আছি। তো ওই জন্য জল ঢালতে যেতে পারছি, এটাই আমার কাছে অনেক। সত্যি সবাই বলে হর হর মহাদেব রেডি হচ্ছে, আর আমি কিন্তু এখনো রেডি হইনি। তো চলো ঝটপট রেডি করিনি, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো রেডি হয়ে আপাতত তোমাদের সাথে দেখা হচ্ছে। এইদিকে কিন্তু দিদিরা প্রায় পুরো রেডি হয়ে গেছে, আর বাবাই কিন্তু চুলের স্টাইল দিচ্ছে। আর এই দেখো সবাই তো কাচের চুড়ি পরেছে, তো আমি এরকম কোনো ব্যাপার না পরিনি। তাই আমি ভাবলাম কি ঘরে এটা ছিল, চলো এটা একটু পুজো দেওয়ার জন্য পরি। তো আমি একটু পরে টরে নিয়েছি, আর যে আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি। আবার একটু পরে এসে আমি কিন্তু খুলে দেবো। আর এদিকে দেখো সবাই পুরো রেডি হয়ে গেছে, তো একটু কিছু ছবি তুলে নিচ্ছিলো, আর ওই যে ওর বদমাইশিটা। তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছিলাম। আর দেখো কোথাও যাওয়ার আগে ওর শুধু এত দুষ্টুমি না, কি বলবো। তো তারপরে কিন্তু এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি। তো আমরা কিন্তু এবার হরিসভার দিকে টুকটুক করতে করতে যাচ্ছি। ভীষণ ভালো লাগছে, কারণ সবাই একসাথে যাচ্ছি তো, জামাইবাবু দিদিরা। তো তারপরে আমরা হরিসভায় চলে এসেছিলাম, আর এইদিকে কিন্তু অনেকেই এসেছে, অনেকেই জল ঢালছে, ভীষণই ভিড় ছিল। তো তারপরে আমরা সবাই কিন্তু বাবার মাথায় জল ঢেলেছি। দেখো জল টল ঢেলে তারপরে কিছুক্ষণ একটুখানি হরিসভায় বসে তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে আবার রওনা দিয়েছি। আর এদিকে কিন্তু আজকে যেহেতু একাদশীও ছিল, তো সেই পাঠটাই হচ্ছিলো। তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। আর ওদিকে দিদি সাবু মাখছিলো, যেহেতু উপোস করেছিলাম। তো কিন্তু আমরা কিন্তু উপোসের পর সাবুই খাই। তো তোমরাও কারা কারা এরকম সাবু খাও অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।